এরশাদ সাহেব সহ সকলের কাছে জাতীয় শিক্ষানীতির ত্রুটি বিস্তৃতি তুলে ধরে আমরা আর্টিকেল দিয়ে তাদের হাতে উঠিয়ে দিয়েছিলাম, এগুলো আপনারা সংস্কার করেন। একের পর এক সেই জাতীয় শিক্ষানীতি শিক্ষাকর্ম 2021 বলে চালিয়ে দিয়ে জাতিকে নাস্তিক বানানো, ধর্মহীন বানানো, জাতিকে সর্বনাশ করার উদ্যোগ শুরু হয়েছে। এবং 2025 সালে যে বই পড়ানো হবে, ভারতে ছাপা হচ্ছিল, সেই বই আজ বর্তমান শিক্ষা উপদেষ্টা ওয়াদা করেছে ওই বই এদেশে আর চলবে না। আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আজকের অডিয়েন্স থেকে এই সিদ্ধান্ত জানাতে চাই যে বই পতিত স্বৈরাচার সরকার ছাপতে দিয়েছে, ওই বই কোন মাদ্রাসায় আমরা পড়াবো না। পাশের দেশের যে বই ছাপা হচ্ছে, এই বই বাদ দিয়ে 2025 সালের জন্য প্রয়োজনে 2012 থেকে এর আগ পর্যন্ত যে সিলেবাস চলছিল প্রাথমিকভাবে কিছু সংস্কার করে নতুন করে ওই বই ছেপে আমাদেরকে 2025 সালে পড়ার সুযোগ করে দিন। 2026 সাল থেকে এদেশে যে সমস্ত বই চলবে, আলিয়া মাদ্রাসা সহ এদেশের শিক্ষাকর্মে যা কিছু চলবে, অবশ্যই ইসলামপন্থী এবং দেশপন্থী, ধর্মকে মানে, শিক্ষা বোঝে, শিক্ষাকে মানে। এদেশে প্রায় 100% ধর্মে বিশ্বাসী মানুষের মৌল বিশ্বাস, আকীদা বিশ্বাসের আলোকে যে শিক্ষানীতি সংশোধিত হবে, পরিণত হবে, এর আলোকে জাতীয় শিক্ষাক্রম ঠিক করে বই হিসেবে সেই বইয়ের আলোকে আমরা পড়াবো, আমাদের বাচ্চারা পড়বে ইনশাআল্লাহ। আমরা মুরব্বীদের কথা শুনবো। আমি শুধু এই আবদার করতে চাই, সত্যিকার অর্থে এই প্রবন্ধে অনেক কিছু আপনারা দেখেছেন। এর সাথে আমাদের আজকে মেহমানগঞ্জে বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করার জন্য যুগে যুগে ইসলামের দুশ্মনগণ, বাতিলের দুশ্মনগণ এদেশের কতিপয় ব্যক্তিকে টার্গেট করে তাদের মাধ্যমে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঝে মাঝে বোমা হামলা চালায়, মাঝে মাঝে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। বলে দেবো হুজুরদের এই কাজ, এটি কোশ্চিন কেন আলেম ওলামা হুজুরদের কাজ নয়। বাংলাদেশকে সঠিক অর্থে পরিচালনা করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে মাঠে নেমে দেশকে নতুন করে স্বাধীন করেছেন, তারা যা বৈষম্য বিরোধী এই বিষয়ে আল্লাহ তাআলা শিক্ষিত। অতএব যারা শিক্ষিত, তাদের জ্ঞান আছে, এই জ্ঞানীদেরকে বৈষম্যহীন রাখতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের আলোকে যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদেরকে আরো একবার স্মরণ করে এই দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র জনতা, সাংবাদিক, বুদ্ধিজীবী সকল ঐক্যবদ্ধ কাজ করবো। আসসালামু আলাইকুম।